আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠান পাওয়ার্ড বাই কাদি ফার্মস। দর্শক, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার গুণানন্দী গ্রামে। ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম একটি সৃষ্টি, যা পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। আর সেই সৌন্দর্যকে আপনাদের মাঝে তুলে ধরতে আজকে আমি হাজির হয়েছি ডক্টর আবু নায়েম ভাইয়ের ছাদ বাগানে। এখানে তিনি বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ সংগ্রহ করেছেন। তারই সার্বিক তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আমি সাবরিন ইসলাম সূচি আজকে আছি আপনাদের সাথে। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে আপু, বসেন। জি ধন্যবাদ। আমি তো শুনছিলাম যে আপনার ছাদে বাগান, আমি আপনার সাথে ছাদেই দেখা করতে যাচ্ছিলাম, এখানে আপনাকে পেয়ে গেলাম। তো কেমন আছেন আপনি? ভালো আছে। আমরা দীপ্ত কৃষি টিম আজকে আপনার এখানে চলে এসেছি, আপনার বাগান দেখবো। আপনার কেমন লাগছে? আমিও খুব আনন্দিত আপনারা আসা। আপনি চা খাচ্ছিলেন? জি, চায়ের স্মেলটা অনেক সুন্দর লাগছে। এটা মানে কি, কিসের চা একটু শুনি। এটা হচ্ছে আমার ছাদে একটা গাছ আছে, সেটার নাম হচ্ছে অল স্পাইস। অল স্পাইস গাছের পাতা দিয়ে আমি হচ্ছে চাটা করি আর কি। চাটা খেতে খেতে কথা বলি। আচ্ছা ঠিক আছে। তো যেহেতু পড়াশোনা এবং আমি মেডিকেল প্রফেশনাল মানুষ এবং জন্ম বেড়ে ওঠা সব কুমিল্লাতেই, তাই গাছপালার সাথে কখনো আসলে ফুল স্টপ হয় নাই। চাটা খেয়ে দেখুন কেমন। তো ছোটবেলা থেকে স্মেলটা দেখি, স্মেলটা আমার কাছে, স্মেলটা এত সুন্দর, এত মিষ্টি, মানে মন একবার ভরে যাচ্ছে আমার। থ্যাংক ইউ। খেয়েও দেখি কেমন, আমাদের দর্শককে বলি। দর্শক, এক কথায় অসাধারণ, এত ভালো লাগছে, মানে ফুলের এত সুন্দর চা, মানে ভাবাই যায় না। মূলত গাছটা মশলা গাছ। শুরু করি আমরা, কি বলছিলেন আপনি শুরুর দিকে? যে ছোটবেলা থেকেই মানে গাছপালা পছন্দ করি এবং পড়াশোনা বেড়ে ওঠা, চাকরিও কুমিল্লাতে, এই কারণে গাছপালা আমি অনেক বছর ধরেই লাগাই। কিন্তু মেডিকেলে তো পড়াশোনার চাপ প্রচুর ছিল, মেডিকেলে পড়া অবস্থায় আসলে বাগান তেমন একটা খুব করা হয় নাই। পাশ করার পর থেকেই বাগান করছি। আর আমি বিশেষ করে যেটা করি, বাগান করার পাশাপাশি আমি হচ্ছে মানুষকে ফ্রিতে গাছ, বীজ, কাটিং উপহার দেওয়া হচ্ছে আমার পছন্দ। ও ভাই, মূলত আপনি শখের বসেই বাগান শুরু করেছেন, বাণিজ্যিকভাবে করছেন না? আসলে আমার বাণিজ্যিক ছাদ কৃষি বলতে যা বোঝায় তা আসলে করা হয় না। তা আপনি তো বলছিলেন আপনি একজন ডাক্তার, সেই সম্পর্কে একটু জানতে চাই, কতদিন যাবত এই পেশায় আছেন? বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগে কর্মরত আছি। আর এই পুরো করোনার সময়কালটাই আমি কাজ করেছি আরটিপিসিআর ল্যাবে। এখানে তো দেখছি সব টবে আপনি লাগিয়েছেন, তো ছাদেও কি এভাবেই করেছেন? হ্যাঁ, আমার সব গাছই আসলে টবে করা, কারণ ট্রেডিশনাল যে বেডগুলো করা হয় সেগুলো করলে হচ্ছে রেগুলার নার্সিং এবং হচ্ছে প্রপার ড্রেনেজ না থাকলে ছাদের অনেক ঝামেলা হতে পারে। আর টবে করলে সুবিধা হচ্ছে কি, যে টবটা ইজিলি মুভ করা যায়, এদিক থেকে সেদিকে যত্ন নেওয়াটা ইজি হয়, যে কোনো টবেই করা আমার সব। তো আপনার পরিবারে কে কে আছে? আমি গত ডিসেম্বরে বিয়ে করেছি। আমার মিসেস অ্যাজ ইউজুয়াল বাবার বাড়িতে বেড়াতে গেছেন, আর আমার মা আছেন, বাবা আছেন, আমার সাথেই থাকেন। হ্যাঁ, কিছুদিন আগের কথা যদি বলি বা এখনের কথা যদি বলি, ডেঙ্গুর উপদ্রব কিন্তু অনেক বাড়ছে। মূলত গাছপালার পাশে কিন্তু প্রচুর মশা উৎপাদন হয়। এর ফলে কিন্তু ছাদ বাগানে যারা আছে, বাগান করছে, তারা কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে ডেঙ্গুর মশা উৎপত্তি বাড়তে পারে। বা এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বা কিভাবে যত্ন করলে এই মশা উৎপত্তি কম হতে পারে? ডেঙ্গু মশা বা এডিস লার্ভা যে মশা হচ্ছে আপনার জমা পানিতে, 2 দিনের বেশি জমা পানিতে হচ্ছে জন্মে। এবং যারা শখের বাগান করেন, শখের বাগানি, তারা কিন্তু কেউই এত কেয়ারলেস না যে তাদের টবে পানি জমে থাকবে, ড্রামে পানি জমে থাকবে। কারণ 2-3 দিনের মতো যদি রুটে মানে পানি জমে থাকে, তাহলে কিন্তু রুট পচে যায়। তো রুট পচে কিন্তু শখের গাছটা মরে যাবে। এই কারণে যে একতরফাভাবে ঢালাও ডেঙ্গুর সাথে ছাদ বাগানকে সম্পৃক্ত করে অভিযোগ আনা হচ্ছে, তার চেয়ে বেশি নজরদারি করা উচিত হচ্ছে যে আমাদের ফেলে দেওয়া দ্রব্যাদি, খোসা, প্যাকেট, ডাবের খোসা, তারপর হচ্ছে নির্মাণাধীন ভবনে, গ্যারেজে, টায়ারে, ফ্রিজারে যে পানিগুলো জমাট বাঁধা পানি, সেটাতে আরো বেশি বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে। ভাইয়া, এই পাশের গাছগুলোকে তো দেখলাম, কিন্তু এই পাশের গাছগুলো একটু অন্যরকম মনে হচ্ছে, সেটার কারণটা কি? এগুলো হচ্ছে এয়ার প্লান্টস। এদের হচ্ছে আপনার কোনো মাটির প্রয়োজন হয় না, জাস্ট
শূন্যে এরা ভাসমান অবস্থায় বেঁচে থাকতে পারে। আচ্ছা, শুধু 10-15 দিন পর পর একদিন পানি স্প্রে করে দেই, আর হচ্ছে ইনডাইরেক্ট সানলাইট প্রয়োজন হয় এদের বেড়ে ওঠার জন্য। তো নিচে আরো কিছু গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা মিনিয়েচার বাগান আছে। এটা হচ্ছে আমি সেন্ট মার্টিন খুব পছন্দ করি, তো সেই কারণে সেন্ট মার্টিনের একটা রেপ্লিকা টাইপের বানাতে চেয়েছিলাম। খুব সুন্দর লাগছে। জি জি, থ্যাংক ইউ। জি, তাহলে চলুন আমরা ছাদে যাই, বাকি গাছগুলো আমি দেখি এবং আমাদের দর্শককে দেখাই। জি চলুন। এটাই আপনার ছাদ বাগান, এত সুন্দর, চারিপাশে হচ্ছে সবুজ, তার মাঝে লাল হলুদ ফুল, মানে দেখতে অনেক ভালো লাগছে। না, আসলে এরা সবই হচ্ছে স্প্যাথোগ্লোটিস, যে ল্যান্ড অর্কিড সেটাই, কিন্তু হচ্ছে জবা যেমন একটা লাল হয় একটা সাদা হয়, আসলে এটা জেনেটিক ট্রেট, ওই বৈশিষ্ট্যের কারণেই হচ্ছে ফুলের কালারে আসলে চেঞ্জ আসে, বা হাইব্রিডাইজেশন করে। হ্যাঁ, টিস্যু কালচারে যে ইয়েগুলো হচ্ছে, চারাগুলো হচ্ছে এক একটার এক এক রকম, প্রতিনিয়ত নতুন নতুন ভেরিয়েশন আসতেছে ফুলের কালারে। সব গাছ তো আপনি খোলামেলায় রেখেছেন, এখানে আলাদাভাবে হচ্ছে আপনি শেড করেছেন, সেটার কারণ কি? আসলে গাছগুলো বৃষ্টিতে পচে যায়, একটু সেনসিটিভ গাছ। অর্কিড সাধারণত হচ্ছে আপনার পরাশ্রয়ী গাছ, অন্য গাছ। হ্যাঁ, অর্কিড তো মাটিতে হয় না। হ্যাঁ, এগুলোই হচ্ছে একটু ব্যতিক্রম, ল্যান্ড অর্কিড বা গ্রাউন্ড অর্কিড বলে। এই অর্কিডগুলো হচ্ছে আপনার মাটিতে জন্মায়, প্রায় 20-25টার মতো ভ্যারাইটি আছে আমার কাছে। এই অর্কিড, ল্যান্ড অর্কিডটার নাম হচ্ছে স্প্যাথোগ্লোটিস। আচ্ছা, কোথা থেকে সংগ্রহ করেছিলেন? বেশিরভাগই থাইল্যান্ড বা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা। অর্কিড গাছের দাম কেমন? এখানে প্রায় প্রতিটা টবেই হচ্ছে আপনার ন্যূনতম দাম হচ্ছে 1000 টাকা। ভাইয়া, অনেকক্ষণ তো এখানে দাঁড়িয়ে কথা বললাম, এখন আপনার গাছে তো অনেক সুন্দর ফুল ফুটে আছে, চলুন এগুলো আমাদের দর্শককে দেখাই। দি চলুন। এখানে অনেক রঙের ফুল দেখতে পাচ্ছি, সাদা, তারপর গোলাপি, হলুদের মাঝে লাল। তো একটু দেখাবেন যে এই গোলাপি ফুলটা? দেখতে অনেক সুন্দর, মানে ভাল লাগছে অনেক। দেখুন দর্শক, হলুদও আছে আবার। এটার ডাকনাম কি দিয়েছিলেন বলেছিলেন আপনি? এটা হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে হ্যাঁ লাইট পিঙ্ক। আচ্ছা, তো ফুলগুলো হচ্ছে আপনার ধরে কোন সময়ে? এরা সারা বছরই, বছরে 2-3 বার ফুল দেয়, কিন্তু শীতকালে হচ্ছে এরা খুব বেশি ফুল দেয়। শীতকালে খুব বেশি দেয়। কতদিন থাকে? একটা ফুটবার পর প্রায় 1.5-2 মাস এরকম স্থায়ী হয়। তো সবগুলো কি একই সময়ে ফুটছে? না, কোনোটা ফুটতেছে, কোনোটা ঝরে যাচ্ছে, এরকম মানে একই কাছাকাছি টাইমেই। যেমন ওইটাতে এখন কলি আসছে, আবার এগুলো প্রায় এখান থেকে শুরু হয়েছিল, এখন প্রায় ঝরে গেছে, এরকম। আবার কিছু কিছু গাছে দেখছে আপনার পাতা একটু দাগ, এটার কারণটা কি হতে পারে? বয়স হয়ে গেলে বা হচ্ছে পানির কারণে অনেক সময় যেমন পাতা ব্রাউন কালার হয়ে যায়, এগুলো আবার ফেলে দিতে হয়। কতদিন হচ্ছে এটা বেঁচে থাকে এই গাছটা? ল্যান্ড অর্কিড স্প্যাথোগ্লোটিসটা আপনার বহু বর্ষজীবী গাছ। আমি এখানে কোনোটার বয়স প্রায় 5 বছরও আছে। 5 বছরও? তো দাম সম্পর্কে একটু যদি আমাদের দর্শককে বলতেন। আসলে দাম এখানের প্রতিটারই প্রায় 800 থেকে দাম শুরু হয়। গাছ কয়টা আছে তার উপর দামটা ডিপেন্ড করে, দামটা ডিপেন্ড করে 800 থেকে 1000-1500 মতো লাগতে পারে, বা 2000। তো আপনার কাছে কি এখানে যে গাছগুলো এইগুলোই আছে, নাকি অর্কিড আরো জাতের আছে? আরো অনেক বহু জাতের গাছ আছে। কোন পাশে? এই নিচে আছে, এবং হচ্ছে এই যে এই পাশটাতে আছে। এই পাশটাতে শুনতে চাই, এই পাশটাতে ফুলটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এপিডেন্ড্রাম নাম। আচ্ছা, এই ফুলগুলো প্রায় আজ থেকে 4-5 মাস আগে ফুটেছিল, এবং হচ্ছে এই যে প্রতিটা স্পাইক এখান থেকে শুরু হয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে শুরু হয়েছিল ফুটা, এখান থেকে ফুটতে 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 এই মগডাল পর্যন্ত গেছে। আরো অনেক কলি বাকি আছে। সারা বছরই ফোটে? হ্যাঁ, প্রায় সারা বছরই ফুল থাকে। এটার রংটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তো এই গাছটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এটা দেশের বাইরে থেকে আনা। আর এই এপিডেন ল্যান্ড অর্কিড ছাড়াও এখানে আরো কিছু গাছ আছে, যেমন এটা হচ্ছে স্লিপার গ্রাউন্ড অর্কিড। আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে নানস ফুড গ্রাউন্ড অর্কিড বা ফাইয়াস নান। তারপর ওই যে ওখানে একটা পিঙ্ক সাদার মাঝে দেখছেন, ওইটা হচ্ছে অরুণদিনা নাম। ভাই চলুন আমরা একটু আগাই, যেতে যেতে কথা বলি। সামনে আরো কতগুলো গাছ আছে? আপনার টোটাল ছাদে কতগুলো গাছ আছে? আসলে গাছের সংখ্যা তো গুনিনি, তবে টব আছে প্রায় 700। আচ্ছা, 750-র মতো। 700-750-র মতো, ছোট বড় মিলিয়ে। আচ্ছা, তো চলুন আমরা সেই গাছগুলো দেখে এবং আমাদের দর্শককে দেখাই। জি চলুন। ভাইয়া, এই পাশের গাছগুলো কিন্তু আরো অনেক সুন্দর লাগছে দেখতে।
মানে এখানে আপনার কত ধরনের গাছ আছে? এই দিকটাতে আসলে আমি লিলি রেখেছি, তো লিলি আচ্ছা। আছে প্রায় 1-1.5 মতো টবে আর কি, হুম, ছোট বড় মিলিয়ে। ছোট বড় মিলিয়ে। আর গাছের পরিচর্যাটা কিভাবে করছেন? আসলে গাছের একটা নিজস্ব মানে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যখন গাছের ওই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন তখন আসলে খুব অল্প কেয়ারেই গাছ অনেক ভালো থাকবে। মানে আলাদাভাবে কোনো সার দিচ্ছেন বা জৈব সার দিচ্ছেন কিনা? আমি ভার্মি কম্পোস্টটা ইউজ করি। আচ্ছা, আমি এখন আপনার কাছে জানতে চাই, যখন আপনি গাছ লাগালেন, ছোট থেকে বড় করছেন, তো এটাকে একেবারে চারা অবস্থায় লাগিয়েছিলেন নাকি একটু বড় অবস্থায় লাগাচ্ছেন? কিভাবে লাগাচ্ছেন? আমি আসলে গাছের চারা কিনে এনে বড় করতেই পছন্দ করি। আচ্ছা। মনে হয় অনেকটা যে শিশু লালন পালন করে বড় করার মতো আর কি। এটা আমাদের একদম ভালোবাসা রেডিমেড। বেশি থাকে। জি জি। ভাইয়া, পাশে একটা র্যাক দেখতে পাচ্ছি, ছোট ছোট বিভিন্ন জাতের গাছ লাগিয়েছেন, এই সম্পর্কে একটু বলবেন। কি এগুলো কি গাছ আসলে আছে? জি, আমরা একটু হেঁটে হেঁটে কথা বলবো। এই হ্যাঁ। সামনে একটু দাঁড়াই, যে এখানে একটা সাদা গাছ দেখছি, এটা কি এটা জাতের এক গাছ? ধরনের ক্যালামসু। সাদা গাছ কিন্তু সহজে দেখা যায় না, মানে দেখতে অনেক ভালো এটা লাগছে। কালার চেঞ্জ হয়েছে, ক্যালামসু বা সাকুলেন্ট গুলো একটু শীতে কালার চেঞ্জ করে। আচ্ছা, এখানে কি কি গাছ আছে? এখানে আসলে অনেক জাতের ক্যাকটাস আছে, যেমন আচ্ছা। এটা হচ্ছে ওল্ড ম্যান, বুড়া মানুষের মতো চুল দেখা যাচ্ছে, ব্যারেল ক্যাকটাস। এটা হচ্ছে ফিশ হুক, এই যে মাছের কাটার মতো। এগুলো পানি কতদিন পর পর দেওয়া হয়? আমি সপ্তাহে একবার দেই। সপ্তাহে একবার দেন। ক্যাকটাস আসলে আমি খুব কম করি, কারণ ক্যাকটাসের খুব নিবিড় পরিচর্যা লাগে আর কি। পাশে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, এটা কোন জাতের বা কি গাছ এটা? এখানে একটা বাড়ি মালটা গাছ আছে, আচ্ছা। আর হচ্ছে এটা হচ্ছে অল স্পাইস গাছ, যেটা আপনি ওই যে চা খেয়েছিলাম। খেয়েছিলেন, জি, এই allspice। স্মেলটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে বলার মতো না। কি কি ফলের গাছ আছে এখানে? আমার তো ফল তেমন একটা নাই, মালটা আছে, এদিকে ডুমুর গাছ আছে, আচ্ছা। ডুমুর আছে, নিচে আঙ্গুর আছে। নিচে আবার কিছু ঘাস দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য করেছেন? আমার একটা পোষা বিড়াল আছে, ওর ও, জন্য ঘাস আচ্ছা। রাখতে হয়। আবার এই পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফুল। দর্শক দেখতে আপনারা পাচ্ছেন কমলা কালার একটা ফুল, মানে অনেক ভালো লাগছে দেখতে। এটা কি গাছ? এর নাম হচ্ছে টিকুমা। টিকোমা। এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? বাংলাদেশেই পাওয়া যায় এখন টিকুমা। বাংলাদেশে? কত দিয়ে সংগ্রহ করেছিলেন? এখন দাম মনে নেই, হয়তো 150-200 টাকা হতে পারে। আর বয়স কেমন হবে এটা? 3 বছর। 3 বছর। পাশে আরেকটা দেখতে পাচ্ছি বেগুনি, এটা কি ফুল? এটা কাটা মেহেদি। কাটা মেহেদি। এটার বয়স কেমন হবে আনুমানিক? 2-2.5 বছরের উপরে হবে গাছটা। তা এই সারিতে মূলত আপনার কি কি গাছ রয়েছে? এখানে আমি আসলে চাপা ফুল গাছ রেখেছি, চাপা বিশেষ করে ফুল। চাপা এবং কন্দজ গাছগুলো আর কি। আচ্ছা, তো এগুলো যেমন মোম ফুল গাছ আছে, হ্যাঁ। এবং এখানে প্রায় 3 কালারের দোলন চাপা গাছ আছে, হুম। এবং হচ্ছে চাপা ফুল আর কি। পাশে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, একটু অন্যরকম মনে হচ্ছে, এই সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে আপনার মাংসাশী গাছ, হুম। কার্নিভোরাস প্লান্ট আর কি। হুম। পোকা খেকো গাছ বলা হয়, এই যে দেখেন, মানে হচ্ছে সে পোকা খেয়ে সার্ভাইভ করে। হুম। আর এর আলাদা নাম আছে, এর নাম হচ্ছে নেপেন্থিস ভেন্ট্রাটা। কোন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন? এটা দেশের বাইরে থেকে আনা, থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড থেকে। এখন বয়স কেমন হবে গাছের এটা? এটার বয়স প্রায় 2 বছর। কত দিয়ে কিনেছিলেন? এটা 2,500 টাকা দিয়ে কিনা। তো এটাকে আলাদা কোনো পরিচর্যা করতে হয় না আপনার? হ্যাঁ, এটা আলাদা পরিচর্যা বলতে হচ্ছে, এত পোকা খেয়ে বাঁচে, কিন্তু এই গাছটাতে হচ্ছে কখনো আমি নর্মাল পানি ইউজ করতে পারি না। তাহলে যখন বৃষ্টি হয় তখন কি করেন? শুধু বৃষ্টির পানি ইউজ করা যায়, এবং আচ্ছা। হচ্ছে ব্যাটারির পানি বা এসির হুম। পানি ইউজ করতে হয়, কারণ ওই পানিতে ইলেকট্রোলাইটস আছে, তো ওটা সে সহ্য করতে পারে না। আচ্ছা, তো এই গাছের কি আপনি কোনো রোগবালাইয়ের সম্মুখীন হয়েছিলেন? পোকা কাটলে হচ্ছে তার তো পোকার পোকাটা নিজেরই কিভাবে থাকে? এটার ভিতরে পোকা থাকে? না, পোকা হচ্ছে আপনার এই কলসের ভিতরে আচ্ছা। আপনার হচ্ছে একটা জলীয় পদার্থ থাকে, হ্যাঁ। যেটা পোকা আকর্ষণ করে। হুম। পোকা যখন এখানে ওই জলটা আনার জন্য ভিতরে ঢুকে, হুম। তখন এই ঝাঁপিটা বন্ধ হয়ে যায়। তারপর সে আস্তে ধীরে পোকাটাকে হজম করে ফেলে। কতক্ষণ সময় লাগে হজম করতে? হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগে। তা আপনি কি দেখেছিলেন যে পোকা ঢুকতে বা হজম করতে, এই বিষয়টা আপনার চোখে পড়েছিল? পোকা কখনো? খেতে দেখেছি, আমি পোকা ঢুকতে দেখেছি এবং বন্ধ হয়ে যেতে দেখেছি, কিন্তু অত সময় আসলে পাইনি যে এটা বন্ধ হয়ে ভিতরে, যেহেতু ঝাঁপি বন্ধ এখন হয়েছে। একটা পোকা থাকলে আমি আমাদের দর্শককে দেখাতাম। দেখানো যেত, হ্যাঁ, আচ্ছা আসলে। ভাই, এটা রাখি এখানে, সামনে তো আরো গাছ আছে, দেখি। ভাইয়া, এখানে দেখতে পাচ্ছি এটা কসমস, ও 12 মাসি আচ্ছা। কসমস। ভাইয়া, এখানে তো অনেক গাছ দেখলাম, বেশিরভাগই ফুলের গাছ। আপনার কি আরো কোনো ফুলের গাছ আছে? না, এই ছাদের বাইরে আমার অন্য বাড়ির আরেকটা ছাদে হচ্ছে আচ্ছা। ফুল গাছ আছে কিছু। কি কি গাছ আছে ওখানে? ওখানে বেশিরভাগ গোলাপ গাছ। গোলাপ গাছ। তো চলুন সেই গোলাপ গাছ দেখে এখন আমাদের দর্শককেও দেখাই। জি আচ্ছা। জি, চলুন।
ভাইয়া আপনার এই ছাদটা কিন্তু বেশ খোলামেলা, অনেক সুন্দর লাগছে দেখতে। কতগুলো গাছ আছে? গাছের সংখ্যা 42টার মতো। 42টার মতো। সব কি একই ধরনের গোলাপ? না না, বিভিন্ন জাতের গোলাপ আছে। কি কি জাত? আমার এখানে ব্ল্যাক বাকারার আছে, ব্ল্যাক প্রিন্স রোজ আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে ব্লু ফর ইউ, আই ফর ইউ, মিডনাইট ব্লু, বেশ কিছু দেশি গোলাপ আছে। তো যেহেতু বিভিন্ন জাতের আপনি গোলাপ লাগিয়েছেন, তো মাটিটা কিভাবে প্রস্তুত করেছিলেন? আসলে গোলাপ একটা খাদক গাছ, মানে যত খাবার দিবেন সে হচ্ছে তত ভালো থাকে আর কি, বেশি বেশি ফুল দেয়। প্রতি মাসেই অন্তত একবার আপনি গোলাপকে খাবার দেওয়ার চেষ্টা করি আমি। আর মাটিটা প্রিপারেশন হচ্ছে, মাটিটা বেলে দোআঁশ মাটি নেই হচ্ছে টবের 2/3 পরিমাণ, তারপর হচ্ছে গোবর অথবা ভার্মি কম্পোস্ট নেই, হাড়ের গুঁড়া, তারপর হচ্ছে নদীর যে বালিটা সাদা স্যান্ড বা ওইটা নেই। এরপরে হচ্ছে এটা মিক্স করে 15-20 দিন বা মাসখানেক একটু রেখে দেই, তারপর পুরানো মাটিটাতে দেই আর কি গোলাপটা। আর 15 দিন পর পর যে সারটা, সেটা হচ্ছে আমি ইউজুয়ালি ড্যাপ সার দেই, 1-2 মুঠ হাড়ের গুঁড়ো, আর হচ্ছে মাঝে মধ্যে একটু ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসম সল্টটা স্প্রে করি। হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাই গোলাপের মূলত কি কি রোগ হয়? গোলাপের অনেকগুলো অসুখ খুব কমন, তার মাঝে হচ্ছে যেমন মাকড়ের আক্রমণটা, ওটার আক্রমণ হচ্ছে আপনার পাতাটা কুঁচকে যাবে এবং আলটিমেটলি ঝরে যাবে, ওটা হচ্ছে মাকড় নাশক দিতে হয় আর কি। আর আরেকটা হচ্ছে যে ডাইবেক রোগ হয়, যে গোলাপের আগাটা মরে নিচের দিকে শুকিয়ে আসতে থাকে, ওটাতে হচ্ছে আক্রান্ত অংশটা একদম ভালো অংশ সহ একটু কেটে ফেলে দিতে হয়, এবং প্রতিবার কাটবার পর আরেকটা ডাল যখন কাটবেন তখন হচ্ছে আপনি যা দিয়ে কাটছেন, সিকেচার বা ব্লেড, সেটাকে পরিষ্কার করে নিতে হয় হেক্সিসোল দিয়ে। আর হচ্ছে কাটা অংশটাকে আপনি বোর্ড মিক্সার বা হচ্ছে কপার অক্সিক্লোরাইড, কুপ্রাভিট নামে পাওয়া যায়, ওইটার বা বোর্ড হলে বোর্ড মিক্সার, ওইটা হচ্ছে লাগিয়ে দিতে হবে, এবং পুরো গাছে হচ্ছে কপার অক্সিক্লোরাইডের প্রিপারেশনটা মানে অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করে দিতে হবে। আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে পাতাটা কেটে ফেলে কীটনাশক দিতে হয় তখন, ওইটাতে হচ্ছে আপনার সাইপারমেথ্রিন, তারপর হচ্ছে ইমিটাফ নামে পাওয়া যায়, ইমিটাফ নাইট্রো, এগুলোর যে কোনো একটা দিলেই পোকার আক্রমণটা ঠেকানো যায়। আশা করছি আপনার মাধ্যমে আমাদের যে দর্শকরা আছে যারা গোলাপ গাছ লাগানোর পরেও বারবার মারা যাচ্ছে, তারা অনেক উপকৃত হবে। তো ভাইয়া চলুন আপনার গোলাপগুলো দেখি আমি, এবং আমাদের দর্শককে দেখাই। জি আচ্ছা। পাশে একটা গোলাপ দেখতে পাচ্ছি, হালকা একটু বেগুনি কালার। এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, সচরাচর এমন ফুল পাওয়া যায় না। এটা যশোরের হাজারা নার্সারি থেকে আনানো। আচ্ছা, পাশে একটা অন্যরকম একটা গাছ দেখতে পাচ্ছি, মানে এটা কি গাছ? একটু সবুজ, এটা কি ফুল? জি, এটা সবুজ গোলাপ। সবুজ গোলাপ? সবুজ গোলাপ আমি তো কখনো শুনি না যে সবুজ গোলাপও হয়, মানে দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে। ফুলগুলো তো অনেকটা ঘাসের মতো। কোন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন? এটা সাভার আশুলিয়া। নিচে আরেকটা দেখতে পাচ্ছি, এটা অনেক সুন্দর, একটা মিষ্টি একটা কালার। এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা আমি উপর পেয়েছিলাম আমার এক বোন থেকে। তো পাশেই আরো অনেক ফুল দেখতে পাচ্ছি, একটু ছোট। এটা কি গোলাপই তো না? হ্যাঁ, এটা একটু ইন্ডিয়ান ছোট হাজারি, ছোট। ইন্ডিয়ান হ্যাঁ, হাজারি গোলাপ। এটা সম্পর্কে একটু জানতে চাই, কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এখন আসলে বাংলাদেশে সব গোলাপই খুব কমন, মানে নার্সারিগুলোতে গোলাপের অনেক জাত আসে, আচ্ছা, এবং হচ্ছে পাওয়া যাচ্ছে। আপনারা এগুলো সব ভ্যারাইটি কম বেশ সাভারের দেখতেও নার্সারিগুলোতে কিন্তু অনেক পাবেন। সুন্দর, হ্যাঁ, ছোট, মানে দেখতে অনেক ভালো লাগছে। পুরো গাছ জুড়ে অনেকগুলো ফুটে আছে, ছোট হলে মাশাআল্লাহ। ঝাঁকড়া অনেক প্রচুর ফোটে। সামনে আরেকটা সাদা দেখতে পাচ্ছি, সাদার মাঝে হালকা একটু গোলাপি, একটু ব্রাশ ব্রাশ করা। এটা নাম হচ্ছে আই ফর ইউ। এই পাশেরটাও তো সেমই দেখতে, এটা সম্পর্কে একটু জানতে এটা হচ্ছে চাই। ডাবল ডিলাইট। ডাবল ডিলাইট, হ্যাঁ, এটা সাইডে এক কালার, মাঝখানটা আবার আরেক কালার হয়। পাশেই যদি আরেকটা বলি, এটা অনেক সুন্দর। এটা স্প্লাশ। এটা আপনার ওই যে একটু হালকা লালের মাঝে সবুজ, মানে একটু সাদা, মানে দেখতে অনেক ভালো লাগছে। আপনি একটু বলবেন আমাদের দর্শকে, যেহেতু আপনি একজন ডাক্তার মানুষ, আপনার কথা আমাদের দর্শকেরা শুনবে, যেন বেশি বেশি গাছ লাগায়। আসলেই মানে নিজেদের বেঁচে থাকার জন্যই আমাদের গ্রিন হাউসের যে মানে একটা ইফেক্ট হচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং, সেটা থেকে আমাদের ফিউচার জেনারেশনকে বাঁচানোর জন্যই আমাদের গাছ লাগানোতে আরো বেশি মনোযোগী হওয়া উচিত। এই পাশে যে আরেকটা গাছ ছিল, এইটা সম্পর্কে একটু জানতে চাই। আপনি বলেছিলেন এটা কালো গোলাপের। জি জি, এটা হচ্ছে ব্ল্যাক। কিন্তু কালো গোলাপের কিন্তু কালো রং দেখতে পাচ্ছি না, লাল দেখতে পাচ্ছি। এটার কারণটা কি? আপনি কলিটা দেখেন, কলিটা কিন্তু একটু খয়েরি কালচে। এটা যত শীত আসবে তত হচ্ছে সে কালচে হতে থাকবে। এবং প্রকৃতিতে মানে 3টা ভ্যারাইটির কালো গোলাপ ন্যাচারালি হয়। আসল কালো গোলাপ আসলে কালো না, এরকমই হবে দেখ। আপনার প্রতি শুভকামনা রইলো, আপনার বাগানের প্রতি অনেক ভালোবাসা রইলো, যেন আপনি আপনার বাগানটা আরো বড় পরিসরে করতে পারেন। আজকের মধ্যে এখানেই আমাদের বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়।
দীপ্ত কৃষি প্লট 7/A বাই গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকে সারাদিন নাইম ভাইয়ের বাগানের নানা ধরনের ফুলের গাছ আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি আপনারা যারা ফুলের বাগান করতে চান এবং বা ফুলের চাষ করতে চান, তারা নাইম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছেন। সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।